একদিন গভীর রাতে লোকমান হাকিম তার কুটিরের সামনে বসে তারা গুনছিলেন। হঠাৎ পাহাড়ের দিক থেকে একটা গর্জন ভেসে এলো। গর্জনটা এত ভয়ঙ্কর ছিল যে গ্রামের সব কুকুর একসাথে ডেকে উঠল। শিশুরা ঘুমের মধ্যে কেঁদে উঠল, আর রাতের পাখিরা গাছ ছেড়ে উড়ে পালালো। কিন্তু লোকমান হাকিম নির্বিকার রইলেন। তিনি শুধু বললেন, শোনো এসেছে। পরদিন ভোরবেলা গ্রামের মাথা মোহাম্মদ আল আমিন হন্তদন্ত হয়ে ছুটে এলেন। তার মুখ ভয়ে ফ্যাকাশে। হাঁপাতে হাঁপাতে বললেন, হাকিম, পাহাড়ের ওপারে বিপদ। আমাদের মেষপালকেরা কাল রাতে গ্রামে ফেরেনি। তাদের দলের একজন ফিরে এসেছে, অর্ধেক জ্ঞান হারানো অবস্থায়। সে বলছে পাহাড়ের গুহায় একটা দৈত্য আছে, সে বাকি সবাইকে আটকে রেখেছে। লোকমান হাকিম শুনলেন, তারপর উঠলেন, লাঠি নিলেন হাতে, বললেন, আমি যাচ্ছি। পাহাড়ের পথ ছিল দুর্গম, পাথর ভেঙে পড়া, ঝোপঝাড়ে ঢাকা। লোকমান হাকিম একা হেঁটে চললেন। গ্রামের লোকজন দূর থেকে দেখল, তারপর ভয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। দুপুরের রোদে পাথর যখন পুড়ছে, তখন লোকমান একটা বড় গুহার সামনে পৌঁছালেন। গুহার মুখ থেকে একটা অদ্ভুত গন্ধ আসছিল, পোড়া কাঠ, পুরনো হাড় আর কিছু একটা যার নাম জানা নেই। গুহার ভেতর থেকে একটা ভারী কণ্ঠস্বর ভেসে এলো, কে এসেছে? লোকমান সরাসরি জবাব দিলেন, আমি লোকমান, জ্ঞানের সন্ধানকারী। একটা দীর্ঘ নিঃশ্বাসের শব্দ হলো, তারপর গুহার মুখে এক বিশাল ছায়া পড়ল। ধীরে ধীরে বের হয়ে এলো সে, রাক্ষস। উচ্চতায় 3টি মানুষের সমান, গায়ের রং লাল পাথরের মতো, চোখ দুটো জ্বলছে অঙ্গারের মতো, হাত দুটো এত বড় যে একটা হাতেই সে একজন মানুষকে মুঠো করে ধরতে পারে। রাক্ষস হেসে উঠল। সে হাসি শুনলে পাহাড়ের পাথরও কেঁপে ওঠে। বলল, মানুষ, একা এসেছ? ভয় নেই তোমার? লোকমান শান্তভাবে বললেন, ভয় কার কাছে চাইতে হয় সেটা আমি জানি, তোমার কাছে নয়। রাক্ষস থমকে গেল। এমন কথা সে আগে শোনেনি। তুমি কি ভেতরে আসবে? রাক্ষস জিজ্ঞেস করল। না, বললেন লোকমান, তুমি বরং বাইরে এসো, আকাশের নিচে কথা হোক। অবাক কাণ্ড, রাক্ষস রাজি হলো। সে বের হয়ে এলো গুহা থেকে। একটা বড় পাথরের উপর বসল, যেন এক বিশাল পর্বত বসে পড়েছে। লোকমান তার সামনে একটা ছোট পাথরে বসলেন। লোকমান বললেন, তোমার নাম কি? রাক্ষস একটু থামল, যেন এই প্রশ্নের জন্য তৈরি ছিল না। বলল, আমাকে এখানকার মানুষ ডাকে মারিদ জাব্বার। জাব্বার জানো? জানি। মানে? যে জোর করে। হ্যাঁ, আমি জোর করেই বাঁচি। কেন? রাক্ষস আবার থামল, তারপর ধীরে ধীরে বলতে শুরু করল। তার গলায় রাগ নেই, বরং একটা গভীর ক্লান্তি। আমি এই পাহাড়ে একা, বহু বছর ধরে। মানুষ আমাকে দেখলে পালায়। আমি কাছে গেলে পাথর ছড়ে আগুন জ্বালায়। আমি তখন রাগ করি, রাগে আমি তাদের আটকে রাখি। এইভাবেই চলছে। লোকমান মনোযোগ দিয়ে শুনলেন, তারপর বললেন, তুমি কি জানো কেন মানুষ পালায়? কারণ আমি ভয়ঙ্কর। না, কারণ তুমি তোমার শক্তি দিয়ে কখনো ভালো কিছু করনি। মানুষ শক্তিকে ভয় পায় না, মানুষ ভয় পায় উদ্দেশ্যহীন শক্তিকে। মারিদ জাব্বার চুপ করে রইল। লোকমান হাকিম বললেন, তুমি কি কখনো ভেবেছ তোমার এই শক্তি দিয়ে কি করা যায়? মানুষকে ভয় দেখানো। সেটা তো তুমি ইতিমধ্যে করছো, কিন্তু এতে কি তুমি সুখী? দীর্ঘ নীরবতা, পাহাড়ের বাতাস বইছে, দূরে একটা ঈগল চক্কর দিচ্ছে। না, অবশেষে বলল রাক্ষস, সুখী নই। লোকমান বললেন, জানো, একটা কথা আমি শিখেছি, শক্তি আর জ্ঞান যদি আলাদা থাকে, তাহলে শক্তি হয় ধ্বংসের হাতিয়ার, আর জ্ঞান যদি শক্তি ছাড়া থাকে, তাহলে সে জ্ঞান অসম্পূর্ণ। তোমার আছে শক্তি, কিন্তু জ্ঞান নেই, তাই তুমি একা। মারিদ জাব্বার বলল, তুমি কি আমাকে জ্ঞান দিতে পারবে? লোকমান হাসলেন। সে হাসিতে এক অদ্ভুত উষ্ণতা। বললেন, জ্ঞান কাউকে দেওয়া যায় না, নেওয়া যায় না, জ্ঞান অর্জন করতে হয়। কিন্তু আমি তোমাকে পথ দেখাতে পারি। কিভাবে? প্রথমে আমার মেষপালকদের মুক্ত করো। রাক্ষস ইতস্তত করল, তারপর উঠল, গুহার ভেতরে গেল। কিছুক্ষণ পরে ভয়ে কাঁপতে কাঁপতে 5 জন মেষপালক বের হয়ে এলো। তারা লোকমানকে দেখে কাঁদতে শুরু করল। লোকমান তাদের বললেন, ভয় পেও না, গ্রামে ফিরে যাও, আমি পরে আসছি। মেষপালকেরা ছুটে পালালো। রাক্ষস ফিরে এলো, লোকমানের সামনে বসল। লোকমান বললেন, আমি তোমাকে 3টি প্রশ্ন করব। যদি তুমি সৎভাবে উত্তর দাও, তাহলে আমি তোমাকে এমন কিছু শেখাবো যা তোমার জীবন বদলে দেবে। জিজ্ঞেস করো। প্রথম প্রশ্ন, তুমি যা সবচেয়ে ভয় পাও সেটা কি?
রাক্ষস একটু নড়ে চড়ে বসল, বলল, একাকিত্ব। লোকমান মাথা নাড়লেন, বললেন, দ্বিতীয় প্রশ্ন, তুমি যা সবচেয়ে চাও সেটা কি? রাক্ষস আস্তে বলল, কেউ একজন যেন আমাকে ভয় না পায়। লোকমান আবার মাথা নাড়লেন, বললেন, তৃতীয় প্রশ্ন, তুমি কি মনে করো তুমি বদলাতে পারবে? এই প্রশ্নে রাক্ষস চুপ করে গেল অনেকক্ষণ, তারপর বলল, জানি না। লোকমান বললেন, এই জানি না উত্তরটাই সবচেয়ে সৎ। যে মানুষ বা প্রাণী বলে আমি সব জানি, সে সবচেয়ে বড় মূর্খ, আর যে বলে জানি না, সে জ্ঞানের প্রথম দরজায় পা রেখেছে। সন্ধ্যা নামছিল, পাহাড়ের পেছনে সূর্য ডুবছে, আকাশ লাল হয়ে গেছে। লোকমান বললেন, শোনো মারিদ, শক্তি আছে তোমার, এটা সত্য, কিন্তু শক্তি যখন দয়ার সাথে মেলে তখনই সে সুন্দর হয়। পাহাড় শক্তিশালী, কিন্তু সে মানুষকে ছায়া দেয়। নদী শক্তিশালী, কিন্তু সে মানুষের তৃষ্ণা মেটায়। তুমিও শক্তিশালী, কিন্তু তুমি এখনো পর্যন্ত কেবল ভয় দিয়েছ। রাক্ষস বলল, কিন্তু মানুষ তো আমাকে কখনো কাছে আসতে দেয়নি। লোকমান বললেন, কারণ তুমি প্রথমে ভয় দেখিয়েছ। ভরসা অর্জন করতে হয়, আদায় করতে হয় না। একটা ছোট্ট কাজ করো, কাল সকালে পাহাড়ের নিচে যে রাখাল আসে তার ভেড়া যদি পড়ে যায় তুলে দাও। কথা বলার দরকার নেই, শুধু কাজটা করো। পরদিন সকাল, এক কিশোর রাখাল তার ভেড়ার দোল নিয়ে পাহাড়ের নিচের মাঠে এলো। হঠাৎ একটা ছোট্ট ভেড়া পাথরের ফাঁকে পড়ে গেল। ছেলেটা টানাটানি করছে, কিন্তু পারছে না তুলতে। তখন পাহাড়ের উপর থেকে একটা বিশাল হাত নেমে এলো, ভেড়াটাকে আলতো করে তুলে মাঠে রেখে দিল। ছেলেটা তাকালো, বিশাল এক ছায়া পাহাড়ের উপর দাঁড়িয়ে। সে ভয়ে চিৎকার করতে গেল, কিন্তু সেই বিশাল প্রাণীটা কিছু বলল না, ভয় দেখালো না, শুধু ঘুরে চলে গেল। ছেলেটা সেদিন গ্রামে এসে বলল, পাহাড়ের রাক্ষস আমার ভেড়া বাঁচিয়েছে। কেউ বিশ্বাস করল না। পরদিন আবার। এবার একটা বৃদ্ধা পাহাড়ের পথে হটকে খেল। সেই একই বিশাল হাত তাকে ধরে ফেলল, উঠিয়ে দিল। বৃদ্ধা ভয়ে চোখ বুঝলেন, কিন্তু হাত নরম, ব্যথা লাগল না। চোখ খুলে দেখলেন কেউ নেই, শুধু পাথরে বড় পায়ের ছাপ। এভাবে দিন গেল, সপ্তাহ গেল। অষ্টম অধ্যায়, গ্রামে ফেরা। 1 মাস পরে লোকমান হাকিম আবার পাহাড়ে গেলেন। মারিদ জাব্বার গুহার সামনে বসেছিল, তার চোখে এবার অন্য আলো। লোকমান জিজ্ঞেস করলেন, কেমন আছো? মারিদ বলল, সেই কিশোর রাখাল, সে কাল পাহাড়ে উঠে এসেছিল, হাতে রুটি আর খেজুর নিয়ে। গুহার মুখে রেখে গেছে, কিছু বলেনি, চলে গেছে। রাক্ষসের গলা ধরে এলো, বিশাল প্রাণীটার চোখে জল। লোকমান বললেন, এটাই ভরসা, এটাই সংযোগ। দেখলে, শক্তি দিয়ে আটকানো যায় না, কিন্তু দয়া দিয়ে কাছে টানা যায়। মারিদ বলল, হাকিম, আমি তোমার কাছে আরও শিখতে চাই। লোকমান বললেন, ঠিক আছে, কিন্তু একটা শর্ত, তুমি গ্রামে আসবে। গ্রামে মানুষ ভয় পাবে। প্রথম দিন পাবে, দ্বিতীয় দিন কম পাবে, তৃতীয় দিন হয়তো একজন কাছে আসবে। সময় লাগে, ধৈর্য ধরো। নবম অধ্যায়, গ্রামে মারিদ। সেদিন বিকেলে গ্রামের মানুষ দেখল লোকমান হাকিম আসছেন। তার পাশে হাঁটছে এক বিশাল প্রাণী। গ্রামের মানুষ দরজা বন্ধ করল, ছাদে উঠল, পাথর হাতে নিল। লোকমান উঁচু গলায় বললেন, ভয় পেও না, এ আমার বন্ধু মারিদ, সে তোমাদের ক্ষতি করবে না। একজন বলল, ও আমাদের মেষপালকদের আটকে ছিল। মারিদ মাথা নিচু করল, বলল, আমি ভুল করেছিলাম, ক্ষমা চাই। গ্রামে নীরবতা। এত বড় প্রাণী, এত শক্তিশালী, সে ক্ষমা চাইছে। সেই কিশোর রাখাল এগিয়ে এলো, বলল, তুমিই আমার ভেড়া বাঁচিয়েছিলে। মারিদ মাথা নাড়ল। ছেলেটা একটু এগিয়ে এলো, হাত বাড়িয়ে মারিদের হাতের আঙুলটা ধরল। ছেলেটার হাত মারিদের একটা আঙুলের চেয়েও ছোট, কিন্তু সেই স্পর্শে মারিদ কেঁপে উঠল। বহু বছর পরে কেউ তাকে ইচ্ছে করে স্পর্শ করেছে। এরপর থেকে মারিদ জাব্বার গ্রামের অংশ হয়ে গেল। সে পাহাড়েই থাকত, কিন্তু গ্রামে আসত। ভারী পাথর সরাত, নদীতে বাঁধ দিত, ঝড়ের রাতে গাছপালা থেকে গ্রাম রক্ষা করত। লোকমান হাকিম তাকে প্রতিদিন কিছু না কিছু শেখাতেন। কখনো বলতেন, ধৈর্য হলো সেই মাটি যেখানে সব ভালো গুণের বীজ জন্মায়। কখনো বলতেন, রাগ হলো আগুন, নিজের জিনিস পোড়ায় আগে। কখনো শুধু বলতেন, শোনো, চুপ করে শোনো। মারিদ ধীরে ধীরে বদলালো। তার চোখের আগুন নিভল না, কিন্তু সেই আগুনে এখন উষ্ণতা এলো, যে আগুন পোড়ায় না, আলো দেয়। একদিন এক পথিক গ্রামে এলো। সে দেখল এক বিশাল রাক্ষস গ্রামের বাচ্চাদের সাথে খেলছে। বাচ্চারা তার পিঠে উঠছে, হাসছে, চিৎকার করছে আনন্দে। পথিক চমকে লোকমান হাকিমকে জিজ্ঞেস করল, এটা কি হচ্ছে? লোকমান হাসলেন, বললেন,
শক্তি যখন জ্ঞান পায় আর জ্ঞান যখন দয়া পায় তখন এটাই হয়। কিন্তু এটা তো রাক্ষস। রাক্ষস ছিল, এখন সে মারিদ, আমার বন্ধু, এই গ্রামের রক্ষক। পথিক অবাক হয়ে তাকিয়ে রইল। লোকমান বললেন, মানুষ হোক বা রাক্ষস, ভেতরে একটা আলো থাকে। সেই আলো খুঁজে বের করতে পারাটাই জ্ঞান, আর সেই আলো জ্বালিয়ে দিতে পারাটাই প্রকৃত হাকিমের কাজ।